নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। আমাদের একটা দেশের একটা বড় আনন্দ। দেশের ঊর্ধ্বে কিছু না। আজ পৃথিবীতে সব কিছু চিরস্থায়ী নয়, কিন্তু দেশের ভালোবাসাটা চিরস্থায়ী। জীবিত থাকা অবস্থায় দেশের ভালোবাসা পাওয়ার সবাই চেষ্টা করে। এই যে আজকে এত গরম, প্রায় 36-37 ডিগ্রি গরমের ভিতরে, আজকের বৃষ্টি নেই আমাদের এলাকায়, তারপরেও যেভাবে স্বতঃস্ফূর্ত মানুষ, এই যে 3000-3500 মানুষ যে আজকের মাঠে নেমেছে, মায়েরা বোনেরা নেমেছে, এর কারণ একটাই, যে দেশকে স্বাধীন করতে গেলে জাতির জনক নেতাজি সুভাষচন্দ্র বোস, জাতির জনক নেতাজি থেকে শুরু করে গান্ধীজি থেকে শুরু করে ভগৎ সিং, খান আব্দুল গফ্ফার খান, তিতুমির, ক্ষুদিরাম, এই যে যত বীররা আছে যারা শহীদ হয়েছে, এরা যেভাবে আমাদের দেশের জন্য দিয়েছে আমরা তো কেউ দেখতে পাইনি, আর আমরা সেই কষ্টকেও অনুভব করতে পারিনি। তাই আমরা আজকে গায়ে ঘামটা ঝরাচ্ছি সেই কারণেই যে এদের আত্মা যাতে শান্তি পায়, আমাদের এই ঘামটা ঝরানো, পাগুলোতে হেঁটে হেঁটে যাওয়া। বিষয়টা কী জানেন, বিরোধী বলতে তো ওই কুলাঙ্গার দলের কথাই বলা হচ্ছে, বিজেপি। এখন তাদের তো ভোটের এজেন্সম নেই। ফরিদাবাদে, অযোধ্যায় তাদের শিক্ষা পেয়েছে, মা সীতার জন্মস্থানে শিক্ষা পেয়েছে, রাবণের যুদ্ধস্থানে সেখানে শিক্ষা পেয়েছে। এরপরে আর কি চায় তারা? আর হিন্দু মুসলিম কোথায় পাবে? আপনি একটা জিনিস ভালো করে বুঝবেন দাদা, কোনো মুসলিম, ভারতবর্ষের কোনো মুসলিম, কলকাতার কোনো মুসলিম, বাংলার কোনো মুসলমান সঞ্জয় রায়ের সম্বন্ধে বলেছে কি ফেসবুকে কোথাও যাওয়া যে হিন্দুরা এটা করেছে? ধর্ষকের কোনো জাত হয় না, দুষ্কৃতির কোনো জাত হয় না, এরা হচ্ছে কুলাঙ্গার। আর যে বিরোধীরা বলছে, আপনি তো জানেন যে যারা গডসেকে পছন্দ করে, যারা সাভারকারের উত্তরসূরি, যারা দেশের স্বাধীনতাকে, শুভেন্দু অধিকারী বলছে যে দেশের স্বাধীনতায় মারো গুলি, অর্থাৎ ওরা ওদের মতন স্বাধীনতা পায়নি, ওদের যে স্বাধীনতা সেটা পায়নি, যার কারণে ওরা বলছে। অ্যাকচুয়ালি দেশদ্রোহী যদি কারোরা থাকতে হয়, এই সাভারকারের ভক্তরা, এই গডসের ভক্তরা। আমাদের নেতা, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি কাল রাতে বলেছে রং না দেখে ধরুন। সিপি নগরপাল বিনীত গোয়েল নিজে রাতে ছিলেন এবং সে দেখিয়েছে যে এক শ্রেণীর মিডিয়া, এবিপি আনন্দ থেকে শুরু করে নিউজ 18 টিভি থেকে শুরু করে, তারা আমাদের এক মন্ত্রীর ছেলেকে 7 দিন নেই বলে একটা প্রোপাগান্ডা করেছিল এবং ওটাই যুক্ত। যখন সিপি সাহেব প্রশ্ন করেছে যে এর কি অথেন্টিক প্রমাণ আছে, তখন তারা প্রমাণের উত্তর দিতে পারিনি। অর্থাৎ জাতির মেরুদণ্ড হিসাবে সংবিধানের 4র্থ স্তম্ভ হচ্ছে এই সংবাদ মাধ্যম। এই সংবাদ মাধ্যম যদি মিথ্যা প্রচারণা করে, মানুষ সংবাদ মাধ্যমটা দেখতে দেখতে এমনই হয়ে গেছে যে পুলিশের প্রতি সাধারণ পিপিলের একটা ভরসা কমে যাচ্ছে। এটা আমাদের দেশের জন্য, সাধারণ মানুষের জন্য ক্ষতি। 9 জন কেন, 90 জন হবে, 90 জন কেন, 2000ই হবে। অ্যাকচুয়ালি 2000ও ছিল না। কালকে যখন এবিপি আনন্দয় রাতের বেলা যখন আমি নিজে দেখছিলাম, বারবার করে এবিপি আনন্দ বলছিল এবং প্রতিটা চ্যানেল যে 30 থেকে 35টা দুষ্কৃতী পুলিশ এদেরকে সাপোর্ট দিয়ে করিয়েছে, প্রকাশ্যে বলেছে। যখন বিনীত গোয়েল, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেটাকে যখন ভিডিওগুলো যখন তুলে ধরেছে, তখন তাতে দেখা গেছে 3 থেকে 4000 লোক এটা করেছে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা হচ্ছে মীনাক্ষীর মাসি রূপা, আর রূপার দাদা হচ্ছে শুভেন্দু, এরা মিলেই এটা করেছে। রাম আর বাম মিলে এই ষড়যন্ত্র করেছে। দুষ্কৃতীদের জন্য দেশে একটা আইন আনা দরকার। এই ধরনের যারা সমাজকে ভাইলেন্স করে, যারা জাতিকে ভাঙার চেষ্টা করে, যারা সরকারি সম্পত্তিকে করে, এদেরকে প্রকাশ্যে ইনকাউন্টার করলে এই দুষ্কৃতি থাকবে না। আমি অনেক দেশে গেছি পৃথিবীর, যেখানে দুষ্কৃতিমুক্ত দেশ আছে, সেরকম দুষ্কৃতিমুক্ত দেশ হয়ে যাবে। একদম ঠিক কথাই বলেছেন। তো নারী সুরক্ষা নিয়ে ওনার অনেক আগে হারতাস নিয়ে বলা দরকার ছিল। নারী সুরক্ষা তিনি যে পদে আছে তাকে তো চাইতেই হবে। আমি তো প্রধানমন্ত্রীর কথায় একদম একমত, কিন্তু প্রধানমন্ত্রীকে আমি বলবো যে আগে আপনার দলে 86% এমপিরা যারা নারী ঘটিত কেসে জর্জরিত, আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাহলে আপনার এই বলাটা সার্থক হবে। আমরা সব সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আপামাই এলাকার মানুষ, আমরা আমাদের এই অঞ্চলে, আমার পাশ দিয়ে যতজন আছে, যদি এখানে 3 জন মুসলিম হয়, 10 জন হিন্দু আছে।
আমরা সবসময় এই বাংলার শান্তি, এই বাংলার সম্প্রীতি, কৃষ্টি কালচার, রবীন্দ্রনাথ কাজীর বাংলাকে আমরা সম্মান করি। আর রবীন্দ্রনাথ কাজীর বাংলাকে টিকিয়ে রাখার জন্য আপাময় সমস্ত মানুষকে আমি বলবো, মিডিয়ার কথা শুনে, বিশেষ করে কিছু গদি মিডিয়া আমাদের রাজ্যে, যেমন দিল্লিতে ছিল, এখন গদি মিডিয়া আমাদের রাজ্যে হয়েছে। এবিপি আনন্দ, আমি প্রকাশ্যে বলছি, TV9 এদেরকে বয়কট করুন, এবং আর বাংলা টিভি এদেরকে বয়কট করুন। এরা মিথ্যা বলছে, এদের বিরুদ্ধে কাল সিপি বলেছে স্টেপ নেবে এবং এদের বিরুদ্ধে কেস হবে। আমরা দেখতে চাই যে যে কথাগুলো তারা বলেছিল সেইগুলো সত্য প্রমাণ করতে পারে কি না। তাই সকলকে বলবো, মিডিয়ার কথা শুনবেন না, সজমিনে যাবার চেষ্টা করুন, নিজেরা দেখুন। আর মায়েদের আন্দোলনকে আমি হাত জোর করে সমর্থন করলাম। ডাক্তারদের প্রতি আমার বার্তা, ডাক্তাররা মানুষ, আমরাও মানুষ। ডাক্তারের মা বাবা যদি ডাক্তার না হয়, তার সন্তান যদি ডাক্তার হয়, সন্তান যদি ডাক্তার হয়, মা বাবা ভাই বোন যদি ডাক্তার না থাকে, সে অসুস্থ হলে কি তার বুকের ভিতরে কষ্ট হবে না? যেমন ওই মেয়েটির সাথে হয়েছে, আমাদের বুক ফাটছে, তেমন যদি ওই ডাক্তারের পরিবারের মা বাবা ছেলের যদি কিছু হয়, ওই ডাক্তার কি ঘরে বসে থাকতে পারবে? তার ট্রিটমেন্টের প্রয়োজন। আমি সেই সমস্ত ডাক্তার ভাইদেরকে বলবো, তোমরা পড়াশোনা করেছো, এই বাংলার বুকে তোমরা ট্রিটমেন্টটা চালাও। সমস্ত শিশুদেরকে, বৃদ্ধদের জন্য, বিশেষ করে ডায়ালিসিস পেশেন্টের জন্য, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাদের জন্য, পা ভাঙছে, হাত ভাঙছে, কিডনি রোগের জন্য এদের আগে চিকিৎসাটা করাও, সবার কাছে অনুরোধ।